এ কথা কি সত্যি যে যারা ডিলিটেড ভোটার তাদের বাড়িতে এবার পুলিশ আসবে, পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করবে, তারপর পুলিশ তাদেরকে বিএসএফের হাতে তুলে দেবে এবং বিএসএফ তাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে? এ কথা কি সত্যি? দেখুন, এই কথাটা কিন্তু আমি প্রচুর প্রচুর শুনছি। তার কারণটাই হলো যে গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু একটি রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে তিনি বলেছেন যে গত ইংরেজি 14/5/2025 তারিখ মানে কেন্দ্রীয় সরকারের সচিব শ্রী প্রতাপ সিং রাউত তিনি কিন্তু একটি পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু নোট পাঠিয়েছিলেন। সেই নোটে কিন্তু তিনি জানিয়েছিলেন যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে এবার অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করার পর তাদেরকে সরাসরি কিন্তু আপনার বিএসএফের হাতে তুলে দিতে হবে এবং বিএসএফ কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশকে কিন্তু পাঠিয়ে দেবে। এই রকম কিন্তু একটা আইন বা এরকম একটা নোট কিন্তু পাঠিয়েছিলেন, সেখানে বলা আছে। এবার ঘটনাটা হচ্ছে যে সেই আইনের কথাটা বা সেই নোটের কথাটাই কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন। এবং এই কথাটা বলার পরে যেটা হলো সেটা হচ্ছে যে যারা ডিলিটেড ভোটার আপনারা যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে গেছে বা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে যে তাহলে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী তিনি যেহেতু এই কথাটি বলেছেন তাহলে কিন্তু সত্যিই তাহলে পুলিশ এবার আমাদেরকে অ্যারেস্ট করে আমাদেরকে বিএসএফের হাতে হ্যান্ড ওভার করবে এবং বিএসএফ কিন্তু বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দেবে, এই কথাটা। এবার এর একটি কিন্তু খুব সুন্দর আমি আইনি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আপনারা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যে কথাটা বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী, কথাটা কিন্তু খেয়াল করুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে চোরাচার পথে কিছু অনুপ্রবেশকারী বেআইনিভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু আমাদের পশ্চিমবাংলা হোক বা ইন্ডিয়াতে হোক তারা কিন্তু চোরাপথে ঢুকে যায়। এবার আগে যেটা হতো বা এতদিন যেটা হয়ে আসছে সেটা হচ্ছে যে ধরুন একজন বাংলাদেশি আমাদের এখানে ধরা পড়লো, এবার তাকে প্রথমে যেটা করা হতো পুলিশ ধরলো, পুলিশ ধরার পরে তাকে কিন্তু কোর্টে কিন্তু চালান দেওয়া হতো। তারপরে কিন্তু সে কোর্টে বিচারপতির কাছে সে দোষ স্বীকার করতো কিংবা দোষ স্বীকার করতো না, যেটাই হতো না কেন, মানে এক কথায় কোর্টের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু পুশব্যাক করা হতো। মানে আগে কোর্টে আগে একটা বিচার হতো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটি হলো যে ওই যে বললাম না যে গত ইংরেজি 14/5/2025 তারিখ আমাদের কেন্দ্রের যিনি একজন সেক্রেটারি ছিলেন প্রতাপ সিং রাউত তিনি একটি রাজ্যকে নোট পাঠিয়েছিলেন এবং সাথে একটা আইন পাঠিয়েছিলেন যে সে যে এবার সরাসরি যেটা করতে হবে সেটা হলো যে মানে ওই পুলিশকে যেটা বলা হলো যে পুলিশ আগে যেমন কোর্টে পাঠাতো, কোর্টের মাধ্যমে বিচার হয়ে কিন্তু তাকে কিন্তু বাংলাদেশ পাঠানো হতো। অর্থাৎ এবার যেটা হবে সেটা হলো যে ওই বাংলাদেশিগুলোকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পরে তাদেরকে সরাসরি কিন্তু বিএসএফ হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তারা কিন্তু বাংলাদেশ পুশব্যাক করে দেবে, এইটা। কিন্তু আপনারা যারা ডিলিটেড ভোটার তারা কিন্তু এখানে মানে করে নিচ্ছেন যে আপনাদের ডিলিটেড ভোটারদেরকে পুলিশ এসে অ্যারেস্ট করে আপনার বিএসএফ হাতে হ্যান্ড ওভার করে দেবে। এই জায়গাটাতেই কিন্তু আপনাদের কিন্তু ভুল হচ্ছে বুঝতে। কারণটা হচ্ছে যে আপনারা যারা ডিলিটেড ভোটার আপনারা তার সকলেই তো ইন্ডিয়ান। কারণটা হচ্ছে যে আপনারা ইন্ডিয়ান দাবি করেই তো আপনারা অ্যাপিল ট্রাইব্যুনালে অ্যাপিল ফাইল করেছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা যারা ডিলিট হয়েছেন তারা কিন্তু কারো বাবার নামের ভুল আছে, কারো নিজের নামের ভুল আছে, কারো বয়সের ভুল আছে, অর্থাৎ ছোটোখাটো কিছু ভুল আছে। এই ছোটোখাটো ভুল করার কারণেই আপনারা কিন্তু জুডিশিয়াল রিভিউতে বাদ পড়েছেন এবং আপনারা কিন্তু অলরেডি কিন্তু অ্যাপিল কোর্টে অ্যাপিল ফাইল করেছেন। সুতরাং আপনারা কিন্তু অ্যাপিল কোর্টে আপনারা কিন্তু কেউ ডিলিটেড ভোটার মানে প্রথমবার ডিলিট হয়েছেন কিন্তু ফাইনালি কিন্তু কেউ ডিলিটেড ভোটার না। অর্থাৎ যেহেতু অ্যাপিল ট্রাইব্যুনাল অ্যাপিল ফাইল আছে সুতরাং কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের এই অবস্থাটাকে বলা হয় পেন্ডিং, এটাকে আইনের ভাষায় পেন্ডিং বলা হবে। সুতরাং কোনো পুলিশ কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনাকে অ্যারেস্ট করতে পারবে না বা আপনাকে বিএসএফের হাতে হ্যান্ড ওভার করতে পারবে না। আপনাদেরকে আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে দেখুন আমাদের ভারতবর্ষে কিন্তু নির্দিষ্ট আইনের কাঠামোতে চলে এবং কিন্তু আমাদের ভারতবর্ষে তার তার থেকেও একটা আইন সংবিধান আছে। সেই সংবিধানে কিন্তু সমস্ত কথা লেখা আছে যে ভারত সরকার কীভাবে চলবে, পশ্চিমবঙ্গ সরকার কীভাবে চলবে সেগুলো বলে দেওয়া আছে, আইন কীভাবে কাজ করবে সমস্ত কথাই কিন্তু সেখানে কিন্তু বলা আছে। সুতরাং আমরা যদি আইনের বিশ্লেষণ করি বা সংবিধানের যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যারা ডিলিটেড ভোটার বা আপনারা যারা অলরেডি অ্যাপিল ফাইল করেছেন তাদেরকে কিন্তু সরকার কিন্তু মানে পুলিশ পুলিশ কিন্তু এসে অ্যারেস্ট করতেও পারবে না বা বিএসএফ হাতে কিন্তু হ্যান্ড ওভার করতে পারবে না বা বিএসএফ আপনাকে বাংলাদেশ পাঠাতেও পারবে না। এবার মজার কথাটা হলো যে
এখানে আপনাদের যেমন একটি ভুল বোঝাবুঝি যেমন তৈরি হয়েছে, সাথে সাথে আরও একটা বিষয় হয়েছে যে কিছু কিছু ফেসবুকে যারা ভিডিও করছে বা ইনস্টাগ্রামে ভিডিও করছে বা ইউটিউবে যারা কিছু ভিডিও করছে, তারা কিন্তু কিছু জনগণ আছে, তারা তাদের ভিডিওটাকে শুধু প্রচার করার জন্য, ভিডিওটাকে শুধু বাণিজ্যিকরণ করার জন্য, তাদের ভিডিওটা যাতে করে বেশি বেশি করে মানুষ দেখে তার জন্যই তারা কিন্তু এই কথাটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করছে এবং যারা ডিলিটেড ভোটার তাদেরকে কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে তাদের মনে, যে তারা যেন আতঙ্কিত হয়ে যায় এবং তাদের ভিডিওটা যেন বেশি বেশি করে দেখে, বেশি বেশি করে শেয়ার করে। আপনাদেরকে বলছি, আপনারা এই সমস্ত ভিডিওগুলো থেকে বিরত থাকুন। যারা আপনাদেরকে এই ভুল বুঝিয়ে আতঙ্ক দেখিয়ে তারা তাদের ভিডিওগুলোকে শেয়ার করাচ্ছে বা ভিডিওগুলোকে দেখাচ্ছে, আমি একজন আইনজীবী, আইনের ব্যাখ্যা করার আমার অধিকার আছে, সংবিধানের ব্যাখ্যা করার আমার অধিকার আছে। আমি সেই জায়গা থেকেই বলছি যে আপনাদেরকে যারা ডিলিটেড ভোটার, আপনারা যারা অ্যাপিল ফাইল করেছেন, অ্যাপিল পেন্ডিং আছে, আপনাদেরকে কোনো অবস্থাতেই পুলিশ ধরতে পারবে না, বিএসএফ হাতে দিতে পারবে না বা বিএসএফ আপনাকে বাংলাদেশ পাঠাতে পারবে না। যদি কোথাও কোনো অবস্থায় এই ঘটনা যদি একজনের ক্ষেত্রেও যদি ঘটে থাকে, আপনাদের জন্য হাইকোর্ট খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে। আপনারা ভাবছেন কেন? কারণটা হলো এটা হবেই না। তাছাড়া সবথেকে বড় কথাই হলো যে পুলিশ আপনাদের সঙ্গে এটা করবেই না। এখানে যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আইনের কথাটা বলেছেন, যে ঘটনাটার কথা বলেছেন, যে নিয়মের কথাটা বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা যে কোনো রাতের অন্ধকারেই হোক বা কাঁটাতারে বেড়া পেরিয়েই হোক বা যে কোনোভাবেই হোক, তারা ইন্ডিয়াতে তারা এসেছে, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তারা ইন্ডিয়ান সিটিজেন নয়, অরিজিনালি তারা বাংলাদেশের সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে। একদম আপনারা যারা ডিলিটেড ভোটার তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা একদম বলা হয়নি। তাই আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি যে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের সঙ্গে এই ঘটনাটা ঘটবে না। এবং আপনারা যারা আতঙ্কিত হয়ে পড়েছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, আমি তাদেরকে আবারও বলছি যে আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, খুশিতে থাকুন। কারণটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে তো ইন্ডিয়ান সিটিজেন, আপনারা কেন এই ভয়টা করছেন? কারণ আইন আপনার পক্ষে আছে, আদালত আপনার পক্ষে আছে, সংবিধান আপনার পক্ষে আছে, আপনি তো ভারতীয় নাগরিক। সুতরাং এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই।